2014 সালে 15ই ফেব্রুয়ারি আমাদের পার্শ্ববর্তী স্কুল বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বনভোজনে গিয়ে তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাদের এই তাদের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রত্যেক 15ই ফেব্রুয়ারি প্রতি সালের 15ই ফেব্রুয়ারি আমরা একটি র্যালি অনুষ্ঠিত করি, যার মাধ্যমে শোক র্যালি অনুষ্ঠিত করি, যার মাধ্যমে এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখি। ধন্যবাদ। মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় আইসিটি শিক্ষক। এই মরিয়ম মেমোরিয়াল পার্শ্ববর্তী একটা প্রাথমিক বিদ্যালয় আছে, বেনাপোল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মানে এরা একটা বার্ষিক শিক্ষা বনভোজনের জন্য একটা নির্ধারিত স্থানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে একটা সড়ক দুর্ঘটনা হয়। সেই সড়ক দুর্ঘটনায় 9 জন শিক্ষার্থী দুর্ঘটনা আক্রান্ত হয়ে বা মৃত্যুবরণ করে। তার উপলক্ষে এই 15ই ফেব্রুয়ারি প্রতি বছর ন্যায় এই পার্শ্ববর্তী প্রতিষ্ঠান প্রাইমারি আমরা আমাদের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় আমরা আমাদের মতন আমরা এই অনুষ্ঠানটা পালন করি। যদিও আজকের বন্ধের দিন, শিক্ষকরা তেমন নাই, যারা এসএসসি ব্যাচ ওদের একটা ক্লাস আমরা অফ দেই নাই, বিধায় তারাই আছে, আর বাকি কোনো স্কুলে কেউ নাই। স্কুল বন্ধ আছে, নির্বাচন কারণে বন্ধ। আগামী সোমবারে বিদ্যালয় খুলবে। আমরা স্থানীয় যারা আছে তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠান। বেনাপোল সৃজনশীল সভাপতি। আজকের এই 15ই ফেব্রুয়ারি আমাদের পৌরসভা যে জাতীয়, আমাদের বেনাপোলের জাতীয় শোক দিবস হিসেবে আমরা এটা মানি এবং এটা ঘোষিত হয়েছে। আজ যখন আমরা আমাদের উপদেষ্টা বলতে পারেন আমাদের সত্যজিৎ দত্ত আঙ্কেল আমাদেরকে এটার নোটিফাই করে যে তোমাদের যে আজকে শোক দিবস, তোমরা এটা কি খোঁজ নিয়েছো, তখন আমরা সবাই আমাদের একটা টিম আমরা এই প্রাইমারি স্কুলে আসি, বেনাপোল প্রাইমারি স্কুল যেটা, এসে দেখি এখানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি আজকের এই বিষয়টা নিয়ে। তখন আমরা উপলব্ধি করলাম যে একটা উদ্যোগ দরকার। তখন আমাদের সৃজন শিক্ষার যে উপদেষ্টা আছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর সেলিম, তার সাথে আমরা আলোচনা করি এই বিষয় নিয়ে। তখন আমাদের উপদেষ্টা সাহেব বলেন যে তোমরা এটার একটা ব্যবস্থা নাও, তোমরা এটা তোমাদের উদ্যোগে একটা অনুষ্ঠান করো। তখন আমরা আমাদের যে পার্শ্ববর্তী স্কুল যেটা, সেখানে আমরা দেখলাম যে পার্শ্ববর্তী স্কুল গার্লস স্কুল যেটা, সেটা খোলা আছে। আমরা শিক্ষকবৃন্দদের সাথে কথা বলে আমরা আমাদের নিজ উদ্যোগে আজকে এটা কাজটা করলাম। আমরা এখানে যে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যার মধ্যে একটি হচ্ছে এখানে যে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, এটা খুবই নোংরা অবস্থায় ছিল। তার সামনে একটি ময়লা স্তূপ ছিল। যারা কর্মরত আছেন, দায়িত্বরত আছেন আমাদের পৌরসভার, তারা সকলে এখানে উপস্থিত ছিল। তা বাদেও তারা এটার প্রতি কোনো লক্ষ্য স্থির করেনি। পরিলক্ষিত একটি সমস্যা, কিন্তু তার কোনো সমাধান ছিল না। তা আমাদের এখানে দায়িত্বরত যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আগামী বছর থেকে যেন আমরা এই যে স্মৃতিসৌধগুলো তৈরি করা হয়েছে, এগুলো যেন আমরা সঠিক পরিচর্যা দেখতে পারি এবং যে এই দিনটিকে যেন একটি সুন্দরভাবে। 2014 সালে 15ই ফেব্রুয়ারি আমাদের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের যে বার্ষিক বনভোজন ছিল, ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমরা 9 জন সন্তানকে আমরা হারাই। আজকে সৃজন শিক্ষা বেনাপোল আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক র্যালি এবং একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং আমরা সেই সমস্ত আমাদের সেই বোনেরা ভাইদের প্রতি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তবে আমরা একটি জিনিস বলতে চাই, আজকে সৃজন শিক্ষা যে কাজটি করেছে, যেহেতু বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট যারা ছিলেন, তাদের স্মৃতি স্বার্থে আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দায়িত্ব গ্রহণ করা উচিত ছিল। প্রতি বছর তারা আগামী দিনে, এবার করেনি কিন্তু আগামী দিনে যেন প্রতি বছর এটা অত্যন্ত যথাযথ মর্যাদার মধ্য দিয়ে যেন এরকম তাদের স্মৃতিচারণের একটি অনুষ্ঠান করে, এই আহ্বান রাখছি। সাথে সাথে পৌরসভা একটি স্মৃতি ফলক এখানে করেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এবার আমরা দেখতে পেলাম যে তারা এই স্মৃতি ফলকটি পৌরসভার পক্ষ থেকে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করেনি এবং তারা কোনো উদ্যোগও গ্রহণ করেনি। আমরা এই পৌরসভা প্রশাসক এবং বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনে আমাদের সেই সমস্ত বাচ্চাদের যাতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, সেই জন্য তারা আগামী দিনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বেনাপোলবাসী, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমরা সবাই আগামী দিনে যেমন আজকে আছি, আগামী দিনেও আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে থাকবো বলে আশা করি। 2014 সালের 15ই ফেব্রুয়ারি আমাদের পার্শ্ববর্তী স্কুল বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বার্ষিক বনভোজনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে, সেখানে অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে 9 জন আমাদের বড় ভাই বোনেরা তারা নিজেদের জীবন হারান। এখানে উচিত ছিল তাদেরকে কিছুটা সতর্কতার সাথে কাজ করা এবং পৌরসভার পক্ষ থেকেও তাদেরকে কিছুটা উদ্যোগ নেওয়া ছিল। এবং আজকে এখানে আমরা সৃজন শিক্ষার পক্ষ থেকে একটি শোক র্যালি করেছি এবং সেখানে আমরা সবাই উপস্থিত আছি। ধন্যবাদ সবাইকে।